আমরা এখনো পর্যন্ত জেনে এসেছি কোনো তড়িৎ ক্ষেত্রে যদি কিউ চার্জ রাখা হয় তাহলে চার্জটার উপর তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর একটা বল কাজ করে যার মান কিউই। আবার যদি কোনো মুভিং চার্জ কোনো চৌম্বক ক্ষেত্রে ভি বেগে গতিশীল থাকে তাহলে তার উপরও একটা বল কাজ করে যাকে আমরা চৌম্বক বল বলে থাকি। এই বলের মান হয় কিউ ভি ক্রস বি, অর্থাৎ এই চৌম্বক বল ভি ও বি এর পারপেন্ডিকুলারলি কাজ করে। আজকে আমরা এই দুটো ফিল্ডকে কম্বাইন করব আর দেখব সেক্ষেত্রে মোট বল কত হয়। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডকে কম্বাইন করলে কি পাবো বলো তো? হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তার মানে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে থাকা কোনো মুভিং চার্জের উপর ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স দুটোই কাজ করবে, অর্থাৎ টোটাল ফোর্স এফ ইকুয়াল টু এফই প্লাস এফএম ইকুয়াল টু কিউই প্লাস কিউ ভি ক্রস বি। 1895 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হেনরিক লোরেন্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের এই ফর্মটা ডিরাইভ করেন, তাই তার নাম অনুসারে এই ফোর্সের নাম দেওয়া হয় লোরেন্স ফোর্স বা লোরেন্স বল। এই এফইকে বলা হয় লোরেন্স তড়িৎ বল এবং এফএমকে বলা হয় লোরেন্স চৌম্বক বল। এক্ষেত্রে আহিত কণাটা স্থির থাকলে কণাটার উপর তড়িৎ বল ক্রিয়া করে, কিন্তু ভি ইকুয়াল টু 0 হওয়ায় কোনো চৌম্বক বল ক্রিয়া করে না। আবার কণাটা ঋণাত্মক আধানযুক্ত হলে কিউ এর বদলে মাইনাস কিউ বসাতে হয়, তাই প্রতিটা বলেরই অভিমুখ উল্টে যায়। তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে এই আধানের মোশন কেমন হবে সেটা ডিপেন্ড করে কিছু কন্ডিশনের উপর। কেস 1 হিসেবে আমরা ধরে নিচ্ছি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড পরস্পর প্যারালাল আর চার্জ পার্টিকেলটা স্থিরাবস্থায় আছে। তার মানে এক্ষেত্রে চৌম্বক বল 0 হবে আর তড়িৎ বলের মান হবে কিউই। আমরা এখানে ধরে নিচ্ছি ইলেকট্রিক ফিল্ড পজিটিভ এক্স ডিরেকশন বরাবর কাজ করছে, তাহলে লোরেন্স তড়িৎ বলও পজিটিভ এক্স ডিরেকশন বরাবর কাজ করবে, অর্থাৎ এফইএক্স ইকুয়াল টু কিউই। কণাটার ভর এম ও তড়িৎ বলের প্রভাবে এক্স অক্ষ বরাবর ত্বরণ এক্স হলে আমরা বলতে পারি এম এ এক্স ইকুয়াল টু কিউই, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ত্বরণ কিউই বাই এম এবং এক্স অক্ষ বরাবর বেগ হবে কিউই বাই এম ইন্টু টি। তার মানে এক্ষেত্রে কণাটার গতিপথ হবে সরলরৈখিক। এবার ধরো ই প্যারালাল বি। এই কন্ডিশনে কণাটা এক্স অক্ষ বরাবর v0 ভেলোসিটি নিয়ে চলতে শুরু করলো। যেহেতু ই বি ও ভি সবাই এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল, তাই এক্ষেত্রে লোরেন্স বলও কেবল এক্স অক্ষ বরাবর কাজ করবে এবং ভি ও বি এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হওয়ায় চৌম্বক বল 0 হবে। মানে এফইএক্স ইকুয়াল টু কিউই, এক্স ইকুয়াল টু কিউই বাই এম এবং ভিএক্স ইকুয়াল টু v0 প্লাস কিউই বাই এম ইন্টু টি। খেয়াল করে দেখো, এটাও একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, অর্থাৎ এক্ষেত্রেও কণাটার গতি সরলরৈখিক হবে। এবার যদি পার্টিকেলটা v0 ভেলোসিটি নিয়ে ই আর বি এর পারপেন্ডিকুলারলি চলতে থাকে তাহলে কণাটার গতিপথ কেমন হবে চলো এবার সেটা দেখে নিই। ই আর বি উভয়ই পজিটিভ এক্স ডিরেকশন বরাবর কাজ করছে আর কণাটা ওয়াই অক্ষ বরাবর গতিশীল। তাহলে এক্স অক্ষ বরাবর তড়িৎ বল এফইএক্স ইকুয়াল টু কিউই ও ত্বরণ এএক্স ইকুয়াল টু কিউই বাই এম। যেহেতু এক্ষেত্রে কণাটি ওয়াই অক্ষ বরাবর গতিশীল, তাই কণাটার ইনিশিয়াল ভেলোসিটি v0 এক্স অক্ষ বরাবর কাজ করছে না, অর্থাৎ এক্ষেত্রে প্রাথমিক বেগ 0। তাহলে এক্স অক্ষ বরাবর অন্তিম বেগ হবে কিউই বাই এম ইন্টু টি। এখানে দেখো ভি ও বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মানে এক্ষেত্রে চৌম্বক বল থাকবে যার মান কিউ v0 বি। কিন্তু এই চৌম্বক বল কাজ করবে কোন দিক বরাবর?
সেটা আমরা ইজিলি ডিটারমাইন করতে পারবো রাইট হ্যান্ড পাম রুলের সাহায্যে। দেখো, এই 4টে আঙুলকে আমরা প্লেস করছি চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর, আর বুড়ো আঙুলটা রাখছি আধানটির গতির ডিরেকশন বরাবর। তাহলে চৌম্বক বলের ডিরেকশন হবে হাতের তালু যেদিকে পয়েন্ট করছে সেই দিকে। মানে এক্ষেত্রে চৌম্বক বল কাজ করবে নেগেটিভ জেড অক্ষ বরাবর। খেয়াল করে দেখো, আধানটা যেতে চাইছে উপর দিকে, কিন্তু ম্যাগনেটিক ফোর্স কাজ করছে ভিতর দিকে। মানে ওয়াইজেড প্লেনে আধানটার গতিপথ হবে সার্কুলার, অর্থাৎ ওয়াইজেড প্লেনে কণাটা গোল করে ঘুরতে থাকবে। এর সঙ্গে এক্স ডিরেকশন বরাবর সোজা এগোতে চাইবে। তার মানে ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্সকে কম্বাইন করলে এই দুই ধরনের মোশন মিলে গিয়ে আধানটার গতিপথ হয় এই রকম। এই ধরনের মোশনকে বলে হেলিক্যাল মোশন। এখন প্রশ্ন হলো, এই হেলিক্যাল মোশনের প্রতিটা রিং কি একই দূরত্বে থাকবে? মানে এই মোশনের পিচ কি কনস্ট্যান্ট হবে? দেখো, এক্স অক্ষ বরাবর কণাটার বেগ সময়ের সঙ্গে ক্রমশ বাড়তে থাকছে, তাই পিচও ক্রমশ বাড়তে থাকবে। এবার যদি চার্জ পার্টিকেলটা v0 বেগে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে প্রবেশ করে, তাহলে এক্স অক্ষ বরাবর বেগ হবে v0 cos থিটা এবং ওয়াই অক্ষ বরাবর বেগ হবে v0 sin থিটা। এক্ষেত্রেও তড়িৎ বল এক্স অক্ষ বরাবর কাজ করবে, যার মান QE, ও ত্বরণ হবে QE/m। যেহেতু এক্স অক্ষ বরাবর কণাটির প্রাথমিক বেগ ছিল v0 cos থিটা, তাহলে t সময় পরে কণাটার বেগ হবে v0 cos থিটা প্লাস QE/m ইন্টু t। অর্থাৎ এক্স ডিরেকশনে পার্টিকেলটার মোশন হবে স্ট্রেট লাইন। চৌম্বক বলের জন্য কণাটার মোশন কেমন হবে এবার সেটা দেখব। এখানে ক্রিয়াশীল চৌম্বক বলের মান হচ্ছে QV0b sin থিটা। আবারও রাইট হ্যান্ড পাম রুল ইউজ করে দেখা যায় চৌম্বক বলের অভিমুখ হয় নেগেটিভ জেড অক্ষ বরাবর, মানে ভিতরের দিকে। অর্থাৎ আগের মতোই চৌম্বক বলের দরুন পার্টিকেলটার মোশন হবে সার্কুলার, আর তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে পার্টিকেলটা হেলিক্যাল পাথে মুভ করবে। এক্ষেত্রেও ইলেকট্রিক ফিল্ড যেহেতু কণাটার এগিয়ে যাওয়ার স্পিড ক্রমশ বাড়াচ্ছে, তাই হেলিক্যাল পাথের পিচ ভ্যারিয়েবল হবে। এখানে যদি ইলেকট্রিক ফিল্ড না থাকতো, তাহলে এক্স ডিরেকশনে ভেলোসিটি হতো v0 cos থিটা, যেটা অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট। মানে ইকুয়াল টাইমে ইকুয়াল ডিস্টেন্স কভার হতো, অর্থাৎ সেক্ষেত্রে পার্টিকেলটার মোশন হতো হেলিক্যাল উইথ কনস্ট্যান্ট পিচ। এখন আমরা ধরে নিচ্ছি ই ও বি পরস্পর লম্ব আর আধান স্থিরাবস্থায় রয়েছে। ধরো ইলেকট্রিক ফিল্ড পজিটিভ ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, আর ম্যাগনেটিক ফিল্ড পজিটিভ জেড অক্ষ বরাবর কাজ করছে। তার মানে ইলেকট্রিক ফোর্স QE কাজ করবে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, তাই চার্জটা পজিটিভ ওয়াই অক্ষ বরাবর মুভ করতে থাকবে। এই অবস্থায় ম্যাগনেটিক ফোর্স কাজ করতে শুরু করবে, আর এর ডিরেকশন হবে পজিটিভ এক্স অক্ষ বরাবর। তাহলে দেখো, ইলেকট্রিক ফোর্স চার্জকে উপরে তুলতে চাইবে, আর ম্যাগনেটিক ফোর্স চার্জের সার্কুলার মোশন চাইবে। এই দুটো মোশন মিলে চার্জ পার্টিকেলের মোশন হবে সাইক্লয়েড মোশন। এবার আমরা যে কেসটা নিয়ে আলোচনা করব সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা ধরে নিচ্ছি তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্ব, এবং কণাটা v বেগে এদের সঙ্গে লম্বভাবে গতিশীল। মানে EVB পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার। যেহেতু E এর ডিরেকশন -y অক্ষ বরাবর, তাই চার্জ পার্টিকেলটার উপর QE পরিমাণ ইলেকট্রিক ফোর্স কাজ করবে -y অক্ষ বরাবর, আর ম্যাগনেটিক ফোর্সের মান হবে QVB। কারণ দেখো,
এখানে ভি ও বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তোমরা বলো তো এই চৌম্বক বল কোন দিক বরাবর কাজ করবে? রাইট হ্যান্ড পাম রুল অ্যাপ্লাই করো। দেখো, চৌম্বক বলের ডিরেকশন হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর। তার মানে এফই ও এফএম পরস্পরকে অপোজ করছে। যদি এফই গ্রেটার দেন এফএম হয় তাহলে নেট ফোর্স নিচের দিকে কাজ করবে, অর্থাৎ পার্টিকেলটার মোশন হবে ডাউনওয়ার্ড প্যারাবোলিক। আবার এফই লেস দেন এফএম হলে নেট ফোর্স উপরের দিকে কাজ করে, অর্থাৎ পার্টিকেলটার মোশন হয় আপওয়ার্ড প্যারাবোলিক। কিন্তু যদি এফই আর এফএম এর মান সমান হয়ে যায় তাহলে কি হবে? দেখো, এফই ইকুয়াল টু এফএম মানে কিউই ইকুয়াল টু কিউভিবি, অর্থাৎ ভি ইকুয়াল টু ই বাই বি। আহিত কণাগুলোর দ্রুতি বিভিন্ন হলেও যদি কোনোভাবে কণার দ্রুতিকে ই বাই বি এর মানের সঙ্গে সমান করা যায় তাহলে সেই কণাগুলো বিনা বিচ্যুতিতে সোজা নির্গত হয়। এই ব্যবস্থাকে বলে বেগ ফিল্টার। এই ব্যবস্থার সাহায্যেই কোনো পার্টিকুলার ভেলোসিটির পার্টিকেল সহজেই কালেক্ট করা যায়। এর খুব কমন অ্যাপ্লিকেশন দেখা যায় ক্যাথোড রে টিউব টেলিভিশনে।